বর্ষার শুরুতেই আগ্রাসী যমুনা নদী, এরই মধ্যে বিলীন হয়েছে পাবনার বেড়ার অন্তত 20টি বাড়িঘর। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা পরিবারগুলো। এদিকে গোপালগঞ্জের মধুমতি নদীর 1200 মিটার তীব্র ভাঙন এলাকায় বাঁধ নির্মাণ হওয়ায় আশার আলো দেখছে অনেক পরিবার। পাবনার বেড়া উপজেলার চরবক্তারপুর গ্রামের আক্তার বানু 3 সন্তান নিয়ে যমুনার পাড়ে বসবাস। কিন্তু বর্ষা মৌসুম এলেই তার কপালে দেখা দেয় চিন্তার ভাঁজ। গেল 3 বছরে 3 বার তার ঘর হারিয়েছে যমুনার গর্ভে। ছাল পারলে বাচ্চা কাচ্চাই হবো না, গরু বাছুরি হবো না, নিজে বাঁচবো। শুধু আক্তার বানু নয়, তার মতো একই কান্না নদী পাড়ের অন্যান্য মানুষগুলোর। ইতোমধ্যে বিলীন হয়েছে 20টি বাড়িঘর ও অর্ধশত বিঘা ফসলি জমি। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। এই সামান্য একটু বিটে আছে, বিটেটাও যদি ভাঙিয়ে নিয়ে যায় তখন আমাদের থাকার মতো আর কোনো পরিস্থিতি নাই। আমরা 6টা বছরই খালি কাঁদতেছি। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ভাঙন কবলিত এলাকাটি পরিদর্শন পূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ভিন্ন চিত্র গোপালগঞ্জে। মধুমতি নদীর 1200 মিটার তীব্র ভাঙন এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে কিছুটা আশার আলো দেখছেন অনেক পরিবার। আগে তো নদী ভাঙতে যাতায়াত করতে পারতাম না, প্রতি বছর এই সময় ভাঙে চলে যেতে, এখন বলক দেওয়াতে অনেক সুন্দর হয়েছে। এখন মনে হচ্ছে আশা করা যাচ্ছে আর সরা লাগবে না, এখন দূর চিন্তায় নাই। এই গ্রামে অনেক মানুষজন এখন ভালো সুবিধা পাবে, তাদের কোনো ভাঙনের ভয় থাকবে না, নিশ্চিন্তে থাকতে পারবে। বাঁধ নির্মাণ করায় এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তারা। এখানে বস্তা এবং ব্লকের কাজ চলমান আছে, আমরা এখানে সুপারভিশন করতেছি যাতে 100% কাজ আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা আশা করি এই কাজটি সুন্দরভাবে বাস্তবায়ন হওয়ার ফলে ওই এলাকায় যে ভাঙনের যে থ্রেটটা ছিল, থ্রেটটা প্রশমন হয়েছে। গোপালগঞ্জে মধুমতি নদীর 1200 মিটার বাঁধ নির্মাণে খরচ হয়েছে 53 কোটি টাকা। রওশনারা তানিয়া, চ্যানেল 24।